পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ রান্নাঘরে। রাজ্যের নানান জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, আর সেই লাইনেই ঘুঁটে বিলি কাউন্সিলরের। কোথাও আবার বিক্ষোভ। গ্যাসের অফিসে লম্বা লাইন, সেই লাইনে ঘুঁটে বিলি করলেন কাউন্সিলর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ পড়েছে এদেশেও। রান্নার গ্যাস পেতে সমস্যা, অনেকে বলছেন বুকিংই করা যাচ্ছে না। অনেকের অভিযোগ বুকিং করেও মিলছে না গ্যাস। তাই রাজ্যের নানা জায়গায় গ্যাসের জন্য লম্বা লাইন, যেমন উত্তর 24 পরগনার কামারহাটি। শুক্রবার এখানকার ডিস্ট্রিবিউটরের অফিসে লম্বা লাইন পড়ে, সেখানেই ঘুঁটে বিলি করেন স্থানীয় কাউন্সিলর। আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে। আমরা আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুঁটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃতভাবে আজকে এই পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুঁটে ধরুন, ঘুঁটে অভ্যাস করুন। উত্তর 24 পরগনার বেলঘরিয়াতেও লম্বা লাইন। গ্রাহকদের অভিযোগ, একটা সিলিন্ডার পেতে হয়রানি পোহাতে হচ্ছে। এলাকায় পুলিশ গেলে তাদের সামনে ক্ষোভ উগড়ে দেন গ্রাহকরা। 22 দিন হলো আমার গ্যাস বুকিং রয়েছে, আমার ঘরে ডেলিভারি হয়নি, তাই আমাকে বাধ্যতামূলক এখানে আমাকে আসতে হবে। অনেক সমস্যা রয়েছে, ফোন করছি যে আমাদের ডেলিভারি করেন, ওনার ফোন সুইচ অফ, আমরা পাচ্ছি না ওনাকে। শিলিগুড়ির সেবক রোড, এখানে পুলিশের উপস্থিতিতে সিলিন্ডার বিলি করা হয়, চলে মাইকিং। ইদানিংকালে রাজ্য জুড়ে যে জ্বালানি সংকট নিয়ে যেসব গুজব শুরু হয়েছে, তাতে আপনারা কান দেবেন না। রাজ্য সরকার এই সংকট মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, গুজবে কান দিয়ে বেআইনিভাবে জ্বালানি মজুত করার মতো ভুল পদক্ষেপ নেবেন না। আমার কাছে একদম যত আমার দরকার আছে মজুদ আছে, কিন্তু লোকরা বুঝছে না, প্যানিক করছে। যাদের বুকিং হচ্ছে না সেও চাইছে কি আমরা দিয়ে দেন, যাদের একদিন হয়েছে বুকিং ওইটাও বলছে আমাকে দিয়ে দেন। যার কেওয়াইসি অত ভিড়ে আপনি দেখেন কেওয়াইসি চেক করতে পারবো না, ও ঢুকে গেছে কি আমাকে গ্যাস দিয়ে দেন। আমরা কি করব? বর্ধমানেও রান্নার গ্যাসের আকাল, সিলিন্ডার পেতে লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে আছি ঘন্টা 3 না, পাওয়া যাচ্ছে, তবে বহুত লাইন, একবার বিল কাটো, একবার পেমেন্ট দাও, সময়ে তো পাওয়া যাচ্ছে না। আলিপুরদুয়ারেও গ্যাসের সিলিন্ডার পেতে ডিস্ট্রিবিউটরের অফিসে ভিড়। আমার এমনিতে গ্যাসটা পৌঁছেই দিয়ে যায়, যে গ্যাস যে যারা ক্যারি ফরওয়ার্ড করে যারা, তো এবার আমি এসে দেখি লিঙ্কেই নেই, কোনো আমি নিউজই পাচ্ছি না। কি বাড়িতে গ্যাস শেষ, তাহলে এখন এমন দুর্বিষহ অবস্থায় আছি, রান্নাবান্না কী করে হবে? বাঁকুড়ার বিষ্ণুপুরেও গ্যাস সংকট, লম্বা লাইন পড়ে ডিস্ট্রিবিউটরের অফিসে। কলকাতার ঢাকুরিয়াতেও গ্যাসের অফিসে ভিড়। নিউজ 18 বাংলা। দেশ জুড়ে গ্যাসের সংকট, আর নেট জুড়ে মিমে জয়লাভ। দেশ জুড়ে গ্যাসের সংকট, রান্নার গ্যাসের জন্য হাহাকার, বহু হোটেল রেস্তোরাঁর ঝাঁপ বন্ধ, এসব নিয়েই মিমের ঝড়। এই মিমে লেখা 1600 টাকার সিলিন্ডার, ব্ল্যাকে কেনা, তাও রান্না হচ্ছে সেই লাউ কুমড়ো। দেশে গ্যাসের সংকট আগেই নাকি বুঝে গিয়েছিলেন পরিচালক আদিত্য ধর। ভাইরাল ধুরন্ধরের দৃশ্য।
পাড়ার মেয়ের মন পেতে এখন যা সবচেয়ে দামি সেই সিলিন্ডারটাই দিয়ে এসেছে ছেলে। রেগে আগুন মা। গ্যাসের এখন এমনই মূল্য যে পাত্তা পাচ্ছে না আইফোনও, বলছে মিম। আইফোন পরে, আগে গ্যাস। সোনার চেয়েও নাকি মূল্যবান গ্যাসের সিলিন্ডার। মন পেতে তাই এখন গ্যাস সিলিন্ডার। গ্যাস এলো ঘরে, বরণডালা হাতে বাড়ির লোক। কেউ আবার গ্যাস সিলিন্ডারকে দিচ্ছেন চাদর বালিশ, আরামে থাকুক, ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ফুরিয়ে গেলে তো সর্বনাশ। পাগল হয়ে পদ্ম পাতায় বসে, মন আমার পাগল হয়ে পদ্ম পাতা। গ্যাসের সংকট, এখন তাই ইন্ডাকশনের মার্কেট। এ নিয়েও তৈরি হয়েছে মিম। सॉरी सर, हेलो, बिल्कुल टाइम नहीं है। कौन बाटा टाटा? नो 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 नो, मंडे को फोन करना। নিউজ 18 বাংলা। গ্যাসের আকাল যুদ্ধের জেরে অর্থনীতিতে প্রভাব, সেখানে এক অন্য অর্থনীতির পথ দেখাচ্ছে বাঁকুড়ার জয়পুর। ঝরা পাতা মানেই শেষ নয়, শেষ বলে কিছু নেই। শেষ যেখানে, শুরু সেখানে। বাঁকুড়ার জয়পুর জঙ্গল, শাল বন। এই জঙ্গলের শুকনো শালপাতা শয়ে শয়ে গ্রামবাসীর ভাত জোগায়। যুদ্ধের বাজারে গ্যাসের আকাল, অর্থনীতিতে বিরাট ধাক্কা। সকলের কপালে চিন্তার ভাঁজ। ঠিক তখনই হাসি ফোটালো শালপাতা। বাঁকুড়ার জয়পুর দেখাচ্ছে বিকল্প আয়ের পথ। এখানকার এক রিসর্ট মালিক কয়েক লক্ষ টাকার শালপাতা কিনলেন বলে দাবি। মহিলাদিকে বললুম, যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত, ডাল, তরকারি হয়। জয়পুরের জঙ্গল লাগোয়া প্রায় 70 বিঘা জমির ওপরে রিসর্ট। প্রতিদিন 1000 জনের রান্না হয়, 20টি গ্যাস সিলিন্ডার লাগে। রিসর্ট কর্তৃপক্ষের দাবি, গ্যাসের সংকটে বিকল্প উনুন। সপ্তাহ খানেক ধরে উনুনেই চলছে রান্না। এর জন্য স্থানীয় 150 মহিলার থেকে কয়েক হাজার কেজি শালপাতা কিনেছেন তিনি। জঙ্গল গেলাম, এই পাতা কুড়ি নিয়ে এলাম, তাকে বাবুর কাছে বনালো, তাকে 5 টাকা কেজি কিনে নিচ্ছে। পাতা কুড়িয়ে দিচ্ছি, এনে বাবুকে দিই। 400 টাকা করে রোজগার হয়, কদিন ধরেই হচ্ছে। গ্যাস নাই বাবুর। মহিলাদিকে বললুম, যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত, ডাল, তরকারি হয়। গ্যাসটা তো আমাদের 20-25 টাকা লাগছিল। এই গ্রামের যে আদিবাসী মহিলারা আছে তারা 12-13 লক্ষ টাকার পাতা তারা দিয়ে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব, বাঙালি আবেগে শান। দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ। আজ ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, আর মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি। টেরাকোটা পট্টসহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া। ভোটের বাংলায় আজ ব্রিগেডে নরেন্দ্র মোদী হিন্দুত্ব, বাঙালি আবেগে শান পদ্মে। দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি হচ্ছে মঞ্চ। তুলে ধরা হচ্ছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে কৌশলে বাঙালি আবেগে এবং হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়ার চেষ্টা। টেরাকোটা, পটশিল্প সহ বাংলার শিল্পকর্মের ছোঁয়া থাকছে এই মঞ্চে।
শেষ মুহূর্তের প্রস্তুতি কোন জায়গায় জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতার শেষ মুহূর্তের প্রস্তুতি কি ছবি এখন ব্রিগেডে? দেখো, শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই সারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ ব্রিগেড সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং বেলা 2:30 নাগাদ তার এই ব্রিগেড সমাবেশ মঞ্চে, রাজনৈতিক মঞ্চে তার আসার কথা রয়েছে। সেখানেই সাধারণ মানুষের উদ্দেশ্যে, বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি আজ বার্তা দেবেন। ব্রিগেড মঞ্চ আগামী নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের মঞ্চ, অন্তত ভিজুয়ালি সেটাই প্রমাণ করছে। তার কারণ ব্রিগেড মঞ্চে এবার সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মা কালীর যে মন্দির, সেই মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা শ্রমিক ভট্টাচার্যের যে সভাপতিত্ব, সেই সভাপতিত্বের শুরুর সময়, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য যেদিন রাজ্য সভাপতির পদে তার দায়িত্ব গ্রহণ করেন, সেদিনও দেখা গিয়েছিল শ্রমিক ভট্টাচার্যের শপথ মঞ্চের পেছনেই ছিল দক্ষিণেশ্বরের কালীমাতার মূর্তি এবং শ্রমিক ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হয়েছিল দক্ষিণেশ্বরের কালীমাতার পটচিত্র। এবং আজকের এই মঞ্চে, সেখানে মঞ্চের পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এবং সেখানে হিন্দুত্ব ইস্যুতে শান দিচ্ছে বিজেপি, এই জল্পনা যেমন উঠছে, ঠিক তেমনই ব্রিগেড মঞ্চের ডান দিকে রয়েছে দক্ষিণবঙ্গের বাংলার ঐতিহ্য, তার যে চিত্র, সেই চিত্র, এবং ব্রিগেড মঞ্চের বাঁ দিকে রয়েছে উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গের বাংলার যে ছবি। অর্থাৎ উত্তরবঙ্গ এবং রাঢ়বঙ্গ বলতে এক কথায় বাংলাকে যেভাবে দেখা যায়, বিষ্ণুপুরের টেরাকোটা থেকে আরম্ভ করে মন্দির, সেই সমস্তটাই তুলে ধরা হয়েছে। এবং আজকের ব্রিগেড মঞ্চ থেকে রাজনৈতিক সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ 2019-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি এই ব্রিগেড সমাবেশে তিনি জনসভা করেছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনেও আমরা দেখেছি যে তিনি এই ব্রিগেড সমাবেশে জনসভা করে গিয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আজ সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোদীর পরিবর্তন সংকল্প সভা হতে চলেছে। এবং আমরা এর আগের 6টি পরিবর্তন সংকল্প সভার দিকে নজর দিলে দেখা যাবে নরেন্দ্র মোদী তিনি বর্ধমান দুর্গাপুর থেকে প্রথম সভার শুরুতেই বলেছিলেন জয় মা কালী, এবং আজও সেই একই রকম ছবির আদলেই তুলে ধরা হয়েছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিটি কি কি রয়েছে? আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেলা 1:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন এবং তারপরেই সেখান থেকেই সরাসরি চলে আসবেন তিনি হেলিপ্যাড গ্রাউন্ডে। ব্রিগেড মঞ্চের পাশেই রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড এবং সেখান থেকেই তিনি চলে যাবেন হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে তিনি বাই রোড আসবেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মঞ্চে। সেখানে জনসভা যেমন করবেন, রাজনৈতিক কর্মসূচির পাশেই রয়েছে প্রশাসনিক মঞ্চ, যে প্রশাসনিক মঞ্চ থেকে আজ তিনি সরকারি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। তারপরে 2:30 নাগাদ চলে আসবেন এই জনসভা, রাজনৈতিক জনসভার মঞ্চে। সেখানে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। তারপরে তিনি বেলা 4:30 নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এমনটাই আজকের সূচি অনুযায়ী অন্তত রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ সুস্মিতা। আর নরেন্দ্র মোদীর ব্রিগেডে যোগ দিতে আজ জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে আসছেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে দিকে দিকে মানুষজন আসছেন। শিয়ালদা স্টেশন চত্বরের সামনে ছবি দেখছেন। শিয়ালদা স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন। উত্তরবঙ্গ থেকে শিয়ালদায় দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা। আরো বিস্তারিত জানবো, অভিজিৎ চন্দ্র রয়েছে, সরাসরি চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, যে ছবি দেখছি বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন শিয়ালদা স্টেশন চত্বরের সামনে, এই মুহূর্তে কি ছবি? জুনেলা, শিয়ালদা স্টেশনে সকাল থেকেই সাজো সাজো রব, এবং বলা যেতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, অর্থাৎ কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতন জেলা থেকে দলে দলে বিজেপির কর্মী সমর্থকরা তারা এই শিয়ালদাহ স্টেশন চত্বরে এসে মিশছেন। এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন থেকে, অর্থাৎ দার্জিলিং মেল, সকাল থেকে দার্জিলিং মেল থেকে শুরু করে পদাতিক এক্সপ্রেস এখনো পর্যন্ত কাঞ্চনকন্যা ঢোকেনি, এবং বলাই গৌড় থেকে শুরু করে মালদা থেকে লোক আসছে বিভিন্ন জায়গা থেকে। উত্তরবঙ্গ বিজেপির সব থেকে শক্ত ঘাঁটি, এবং সেই উত্তরবঙ্গ থেকেই বিজেপির কর্মী সমর্থকরা তারা সকাল থেকেই ভিড় জমিয়েছেন এই শিয়ালদাহ স্টেশন চত্বরে। 2026-এর বিধানসভা ভোটের আগে আজকের এই ব্রিগেড সমাবেশ থেকে নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে উত্তরবঙ্গ 2016 সালে যখন এই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বিজেপি মাত্র 6টি আসন পেয়েছিল, তার মধ্যে উত্তরবঙ্গই দিয়েছিল 4টি আসন। এবং এই 2021-এর বিধানসভা ভোটেও 77টি আসন পেয়েছিল বিজেপি। এবং সেই বিজেপি 26-এ এবার ক্ষমতা দখলের জন্য তারা আজকের এই ব্রিগেড সমাবেশকে পাখির চোখ করছেন। আপনার নাম? আমার নাম সুব্রত পাল। কোথা থেকে এসেছেন? কোচবিহার থেকে।
কি শুনতে আসছেন? দেখুন, আমরা মাননীয় নরেন্দ্র মোদীজির কাছ থেকে যে পরিবর্তনের যে বার্তা, কি উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে স্বৈরাচারী সরকারটা চলছে সেই একেবারেই অভিজিৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেই শোনার জন্যই দিকে দিকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন। আর দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছে মঞ্চ, তুলে ধরা হচ্ছে বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে। কখনো শ্রীরামকৃষ্ণ, মা শারদা, জয় শ্রীরামকৃষ্ণ দেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। কখনো কালী, দুর্গা, जय मां काली, जय मां दुर्गा। এবার মোদির মঞ্চে দক্ষিণেশ্বর। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ। ব্রিগেডে মঞ্চের ডান দিকে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার একাধিক শিল্প, ঐতিহ্যবাহী মন্দিরের ছবি। আনএক্সপেক্টেড লোকজন হবে। ভারতীয় জনতা পার্টির প্রচার এবং সাংগঠনিক টার্গেট 5 লাখ। আমার বিশ্বাস পেরিয়ে যাবে। যারা ট্রেনে আসবেন মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। মিশন 26, ভোট ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। আর কয়েকদিন পরেই রায় দেবে বাংলা। বাংলা জিততে বাঙালির মন জিততে হবে, তাই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে ব্রিগেডে মোদীর মঞ্চ, যাতে বাঙালি আবেগ ছোঁয়া যায়, আবার একই সঙ্গে হিন্দু ভাবাবেগে উস্কে দেওয়া যায়। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। দিন পুজোর প্যান্ডেল নাই, তোরা একটা রাজনৈতিক দলের সভা। জেনে রেখে দিন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তরে শ্রদ্ধা দিয়ে দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার 2 দশক আগে করে দিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। এইসব চমক দিয়ে কিছু হবে না। রাম থেকে শিফট করছেন, আমরাও নিশ্চয়ই ভগবান রামকে শ্রদ্ধা করি, কিন্তু এখানে জয় মা দুর্গা, জয় মা কালীও বলতে হবে। দেখতে পাচ্ছি আজকে সেই পথে বিজেপি আসছে। আর আমরা এটাও বলে রাখছি, ভোটের ফল বেরোবার পর এই বিজেপির এই লোকেদের জয় বাংলা বলিয়েই আমরা ছাড়ব। মাননীয় নরেন্দ্র মোদীজি বেলুড় মঠে রাত্রি যাপন করেছেন। এর থেকে কি বাংলার সংস্কৃতিকে নিয়ে কি বলছেন? বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছেন। এসব কেন বলতে হবে? কেন এ চক্করে আমরা ঢুকবো বলুন তো? যে লোকটা এই পার্টিটা তৈরি করেছে তার নাম ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। নিউজ 18 বাংলা।